10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে, নাকি নিজের কান বন্ধ করা? একটু জোরে বলেন তো কি? কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ, তো সুযোগ রিস্ক আছে না নাই? সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না। কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে, এবার সে যা চিল্লাচ্ছে, আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রাখেন। এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে, তাহলে খাজনার চাইছে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ডুববে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, ব্রেনে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নাই, বউ নিয়ে শান্তি নাই। মনে রাখবেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, সুখ দাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে। রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে বুদ্ধিমান। এরা কে? জোরে বলেন, এরা কে? আমি অনুরোধ রাখবো, আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, কিছুটা হলো অর্জন করে যেন আমরা যেতে পারি। পিছন পর্যন্ত বলি। সবাই আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আজকের আপনাদের এখানে উপস্থিতিটা আমার অনেক কষ্ট করে আসা হয়েছে, এই কিছু পাগলের পাগলামির কারণে। তা আমি যেহেতু মহাব্বত নিয়ে আসছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে যেন ফেরত যেতে পারি। এতটুক মেহমানদারি কি চলে? আপনাদের কাছ থেকে চলবে? আশা করতে পারি? আমরা সবাই কার বান্দা? আমরা রবের বান্দা। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনার, আপনি আমার, আমরা একজন আরেকজনের। আমার হাতে ব্যথা, আপনার ব্যথা লাগতে হবে, আপনার হাতে ব্যথা আমার ব্যথায় লাগতে হবে। এটা এক মহাব্বতের ধারা। আর একটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের দ্বারা। পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয়,
বাংলাদেশে থেকে সেই আঘাত যদি আমরা অনুভব করতে না পারি, ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি, নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না। সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক।